মা মা কি একটা কথা কই কি করবি কইছিলাম কি একটা মোবাইল নেই মোবাইল নিবি হ্যাঁ পয়সা কই পাবি পয়সা জানি না একটা মোবাইল নিতে লাগে আমার পয়সাটা তো দরকার হইব না পয়সা ছাড়া কেমনে নিবি পয়সা তো জানি লাগবো কিন্তু কি করুন তাহলে মোবাইল একটা লাগে মোবাইলে ভিডিও ভালো হয় না সবাই কয় গোলা হয় তুমি কিছু টাকা দাও আমি কিছু টাকা মিলে করি আমি করছি কেন তোমার কাছে যে ব্যাংকে টাকা আছে যে ওইটা দাও না একটু দাও তুমি অল্প দাও আমি অল্প মিলাইয়া তারপরে দিয়ে নিই আজিরা পেশাল পারিস না বুঝছো আজিরা পেশাল পারলে হয় না মোবাইলটা আমার লাগে মোবাইলটা লাগে ইউটিউবের লিগে লাগে ইউটিউবে হইতাছে না লাগাতে বুঝলাম পয়সা কই পাবো পয়সা খরচ করলে কেমনে হইব তো কি করো মোবাইল আমার লাগে আমি জানি না কইলে হয়ে যায় না আমি জানি না মোবাইল পয়সা দাও আমিও পয়সা মিলাই মোবাইল কিনি কইলে হয়ে যায় না সব কথা তো কি করব তাহলে আমি করগা যেটা খুশিটা করগা আমি কি করব তো ইউটিউব বন্ধ করে দিই ইউটিউবে লাগে মোবাইল ভালো মোবাইল লাগে ভিডিও ভালো হয় না শর্ট ভিডিও করতে পারি না ভিডিও করলে গুলা দেখায় সবাই কয় গুলা হয়েছে একটু কম দামি মোবাইল 2 বছর হয়ে গেছে মোবাইলটা নিছি এখন একটা নতুন মোবাইল লাগে আমার আমি জানি না আমার মোবাইল লাগবে পয়সা দিবা আমার পয়সা নাই আমার কাছে বেকারে ওই করিস শোনো না বল না এখানে বল না দাও না আমার পয়সা দাও না এখানে বল না এখানে তুমি অল্প দিবা আমার তোমার তো পুরোটা দিতে লাগবো না আমি একটু দিব তুমি অল্প দিবা দাও না আরে আমি আমার যে পয়সা আছে আমি এই পয়সা দিতে দিয়েই দিই তারপরে আমি চলবো কেন না আমি জানি না পয়সা লাগবো না আমার ভিউজ হয় না ভিডিওতে ভিউজ নাই গা ব্যাংক নাই কিছু নাই ভালো লাগে না আরে কইলে তো হয় না আমি কি করব তাহলে আমি তোমার পয়সা দিয়ে দেব কবে দিবি এটা কইতে পারি না কিন্তু আমি তোমার পয়সা রিটার্ন করে দেব পয়সা লাগবে কিন্তু পয়সা ছাড়া হয় না আমি তো এটা কইতে পারব না কবে দিব আমি ওদিকে যাই আমার পয়সা দরকার আমি জানি না আমার পয়সা দাও আমার যে পয়সা আছে পয়সা দাও হইব না কালে কইতেছি তুমি অল্প দাও আমি অল্প দিমু তারপরে এটা কিস্তিতে নিই আবার কিস্তি হ্যাঁ তো এত টাকা তো হইব না কমেও তো 30,000 টাকা লাগবে একটা ভালো মোবাইল নিতে গেলে আবার কিস্তি ভর কিস্তি তো ভরতেই লাগবে তাহলে 30,000 টাকা দাও আমার থাকলে তাহলে এলি তো কইছি অল্প পয়সা দাও আমি অল্প দিয়া মোবাইলটা নেই অল্প পয়সা দিয়ে তারপরে কিস্তি দিমু না আরে বাবা রে কইলে তো হয় না দাও না ভাববা লই না ভাবি নাই আমার পয়সা লাগবে কিন্তু আমি কই দিছি আমার আজকে পয়সা লাগবে কিস্তি ভরা কিস্তি জানা না দাও না না আমার পয়সা লাগবে দাও না কই যাবেন দাও না পয়সা 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 বোনা বলে কি না পয়সা পয়সা তো আমি শোনো আমি তোমার রিটার্ন করে দিই রিটার্ন দিবি তো হ্যাঁ আমার যেতে লাগবে আবার আরেক জায়গায় আচ্ছা তুমি যাওয়ার আগে পয়সা রিটার্ন করে দিও আচ্ছা দেখি আমি আর কিছু দেখি না আমার কইতে আমার কথা দিতে আমার মোবাইল লাগবে আমি মোবাইল চালাবো না আমি তো ইউটিউব চালাতেছি মানুষের সবাই সাপোর্ট করতে লাগে একটা মোবাইল যে হয় না তো তুমি তো বকতে থাকো সারাদিন মোবাইল নিয়ে থাকে
একটা মোবাইল দিয়ে সাপোর্ট করা হয় না, একটা মোবাইল এক জায়গায় দিলে আরেক জায়গায় হয় না। দমা 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 হেই ধনা এমন করো কেন? তখন আমি জানি না, আমার লাগবো। যাও ওমা ওমা, হাই রে কি যন্ত্রণা রে। না না, আমার আজকে পয়সা লাগবে, আমি মোবাইল কিনতে যাবো, আমি জানি না। দাও না, দুইটা মোবাইলে আরেকটা চ্যানেল খুলি। একটাই হয় না, আমরা একটা হয় না, তুমি একটা হয় না তো হয় না, আমি আরেকটা চ্যানেল খুলবো, জানি না। এটা যখন হইব হইব, আমি জানি না। আমি মোবাইল নিই। কবে পয়সা দিবা কও? কবে না মানে আজকেই লাগবে। তুমি অল্প দিবা, আমি অল্প দিব, মিলাই আনো। দাও না দাও না, কি সব দিতে হবে? কত দিবা কও? কত দিতে পারবা? আমি 2000 টাকা দিই। ইস, 2000 দিয়ে কি হইব? 2000 দিয়ে আমার মোবাইল দিব না? এত দামি মোবাইল কি 2000 টাকা দিব নাকি? আমার কাছে কত আছে দিন রাতে? 15-10,000 টাকা দাও। বাবা রে বাবা রে, 10,000। দাও না দাও না, তুমি 10,000 দাও, আমি কিছু মিলাইয়া তারপরে আনি, তারপরে কিস্তি দেশের পরিস্থিতি দেখছো? যেটাই হোক, আমি জানি না মোবাইল লাগবো। দেশের পরিস্থিতি দেখতে লাগে। আমি জানি না আমার মোবাইল লাগবে। তুমি আচ্ছা 10,000 না পারলা, তুমি আমারে 8,000 টাকা দাও। দাও না, 8,000 তুমি জোগাড় করে দাও, বাকি আমি পয়সা মিলাই দিই। ও মা, দিবা তো? আজকে দিবা তো? আজকে তো কইতে পারি না। না, আজকে লাগবো, আজকে লাগবো। আজকে হইলে আমি আজকে রাত্রে হইলে আমি কালকে যাবো মোবাইল আনতে। আমি জানি না, আমার আজকেই লাগবে। ঠিক আছে, আজকে দিবা? আরে বাবা আমি বাইরে লইতে হবে। না না, কও আগে, কথা দিতে লাগবে। আজকে দিবা? হ্যাঁ, দিমু তো, কইছি তো দিমু ভাইয়া। ঠিক আছে, আমার টিয়ারি মা। শোনো না, তোমার মিষ্টি খাওয়াবো। হ্যাঁ, মোবাইল টাইম না, মিষ্টি খাওয়াবো। আমার পেটের মধ্যে হচ্ছে এত বড় সুগার। আচ্ছা, তাহলে কি খাইবা? ঝাল ঝাল কিছু খাইবা? কাউ ঝাল ঝাল কিছু খাইবা? আমি কিচ্ছু খাবো না। কি খাইবা তাহলে? মুড়ি। মুড়ি মাত্র? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মুড়ি পেঁয়াজ তো খাইবা না, মরিচ দিয়ে ঝাল ঝাল করে মেখে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বললাম তুই দিতে পারলে আছে রাখি। ঠিক আছে, আজকে দিবা, কিন্তু না দিলে কথা খারাপ হচ্ছে তোমার। তো ফ্রেন্ডস দেখো, মার থেকে আমি পটিয়ে পটিয়ে টাকার ব্যাপারে কথা বললাম, তারপর মা বলল দেবে। তো এখন কবে দেবে আমি জানি না, কারণ মার কাছে থাকতে তো হবে, তাই না? তো যাই হোক, মা জোগাড় করে দেবে আমি জানি। তো মার টাকা দিয়ে, আমার টাকা দিয়ে একটা মোবাইল কিনবো। আর যেটা আমি মার সাথে বায়না করলাম সেটা একদমই সত্যি, কারণ মোবাইলটা নষ্ট হয়েছে, অনেক দিন হয়েছে, তো ক্যামেরাটাও ভালো আসছে না, তোমরা দেখে বুঝতে পারছো। ক্যামেরাটা একদম ভিডিওগুলো ভালো আসছে না আগে পর থেকে। তো আমি নেব, তবে মার সাথে যেটা বায়না করে নিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজ। কেমন লাগলো ভিডিওটা তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগেছে তাহলে একটু লাইক করে দেবে, আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল সিলেক্ট করে প্রেস করে রাখবে, তাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের পাশে চলে যাবে। আর একটা কথা বন্ধুরা, পেছনের বাড়িতে কাজ হচ্ছে, তার জন্য একটু শব্দ হচ্ছে, সেটা ইগনোর করো। আর কী বলবো, কেমন লাগলো তোমরা জানাবে। আর পুরো ভিডিওটা যদি দেখেছো তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো আবার দেখা হবে আরেকটা ভিডিওতে। তো এটা মার সাথে বায়না করেছি, সবাই করে তাই না? আমি বড় হয়ে গেছি তো কী হয়েছে, তো মার সাথে বায়না করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।